আমরা বার্মিংহাম থেকে স্টিউসবারি যাচ্ছি প্রিজনটি দেখার জন্য। মাত্র 1 ঘন্টার জার্নি বাই ট্রেন। চলুন দেখা যাচ্ছে। আমরা স্টিউসবারি স্টেশন থেকে বেরোচ্ছি। তো ট্রেনটা একটুখানি লেটেই ছিল, যদিও আমাদের এখান থেকে প্রিজনটা খুব বেশি দূরে নয়। তো এখন আমরা স্টিউসবারি প্রিজনের দিকে যাচ্ছি, যেটা মোটামুটি 1877-এ বিল্ড হয় এবং 2013 অবধি এটা ওয়ার্কিং মোডে ছিল। তো তারপর এটা পাবলিকদের জন্য খোলা হয়। তো আমরা সেই দিকেই যাচ্ছি। চলুন, আর অনেক কিছু দেখাচ্ছি। এটা একটা কন্ট্রোল রুম, যেখান থেকে প্রিজনারদের মনিটর করা হতো থ্রু দ্য সিসিটিভি ডিভাইসেস। তো বিভিন্ন মনিটরস রয়েছে। এখন আমরা আছি উইং এতে। এখানে টোটাল 43 নাম্বার অফ সেলস আছে এবং অ্যাপ্রক্সিমেটলি 300 প্রিজনার্সকে এখানে রাখা হতো। এখানে টয়লেটস, ইলেকট্রিসিটি এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু 1995-এর আগে ছিল না, বাট 1995-এর পর থেকে এগুলোকে ইনসাইড দ্য সেলস ইন্ট্রোডিউস করা হয়। প্রিজন অলওয়েজ পিসফুল থাকে না, মাঝে মধ্যে কয়েদিরা খুব রেগে যেত এবং রাইড করার কিন্তু চেষ্টা করত। কখনো সেলসের ভেতরের জিনিসপত্র তারা ছোড়াছুড়ি করত, অথবা তাদের সেলের যে অন্যান্য কয়েদিরা থাকতো তাদেরকে হোস্টেজ বানিয়ে তারা প্রতিবাদ জানাতো। এই সিচুয়েশনকে হ্যান্ডেল কিন্তু নর্মাল যে অফিসাররা থাকতো তারা করতো না। এটাকে হ্যান্ডেল করার জন্য আলাদা টিম থাকতো, তাদের নাম হলো টোরান্ডো টিম। জেলে থাকাকালীন কয়েদিরা প্রায়শই নিজেদের ক্ষতি করতে চায় বা তাদের ইনমেটসদেরকে ক্ষতি করতে চায়। তো তার জন্য তাদেরকে এই ইন্টারভেনশন সুইটে রাখা হতো, যাতে তারা অন্য কাউকে ক্ষতি করতে না পারে। তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা হতো তাদের মেন্টাল সাপোর্টের জন্য। এইটা হলো সেই ইন্টারভেনশন সুইট। এখন যে জায়গাটাতে আমরা রয়েছি এটা হলো প্রিজনারদের স্নানের জায়গা, শাওয়ার নেওয়ার প্লেস। তো খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে প্রিজনার কর্তৃপক্ষ এটা। এটি হলো প্রিজনের মধ্যে একটা ছোট্ট কিচেন, যেখানে একটা মানে টোটাল মিলের একটা পার্ট এখানে রান্না করা হতো। তো সেটাই এখানে দেখানো হচ্ছে। এটা হলো ফার্স্ট নাইট সেল। অ্যাকচুয়ালি যখন প্রথমের দিকে প্রিজনাররা আসে তাদের কি ধরনের ক্যারেক্টার রয়েছে, তারা কাকে কতটা ক্ষতি করতে পারে বা নিজেদের কতটা কি ক্ষতি করতে পারে, এইসব 24 আওয়ার্স মনিটরিংয়ের জন্য এই ফার্স্ট নাইট সেলটাতে তাদেরকে রাখা হতো। তো এটাই হলো সেই ফার্স্ট নাইট সেল। এটি হলো ভিজিটারদের জন্য মিটিং স্পেস উইথ দ্য প্রিজনার্স। কয়েদিরা যারা থাকতো তাদের পরিবার পরিজন বা তাদের লয়ার্সদের দেখা করার জায়গা। এখন আমরা আছি হেলথ কেয়ার প্লেসে। এখানে টুকটাক ট্রিটমেন্ট করা হতো প্রিজনারদের জন্য। এই এক্সিকিউশন রুমের অ্যাকচুয়ালি দুটো ভাগ থাকতো। একটা হলো এক্সিকিউশনের আগে প্রিজনারদেরকে যেখানে রাখা হতো সেটা, আরেকটা থাকে হচ্ছে এক্সিকিউশনের
টাইমের রুমটা। তো এখন যেটাতে রয়েছে এটা হচ্ছে এক্সিকিউশনের আগের রাতে ওদেরকে যে রুমটাতে রাখা হতো উইথ অল ফেসিলিটিস। এবার আমরা যাচ্ছি এক্সিকিউশন রুমের সেকেন্ড পার্ট, যেখানে অ্যাকচুয়ালি প্রিজনারদের এক্সিকিউট করা হতো। দিস ইজ দ্য এক্সিকিউশন প্লেস। এটা হলো সেল C203, সি উইংয়ের মধ্যে পড়ে। এটাকে অ্যাকচুয়ালি ঘোস্ট সেল বলা হয়। এবং অদ্ভুত ব্যাপার, সত্যিকার ঢোকার পরে কিন্তু আমি মানে অদ্ভুত একটা ঠান্ডা ফিল করলাম, যেটা কিন্তু অন্যান্য সেলগুলোর ভেতরে আমি পাইনি। তো যদিও এখানে আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি ঢুকতে দেইনি, আমি একাই ঢুকেছিলাম। তো দিস ইজ দ্য ঘোস্ট সেল। কয়েদিদেরকে এক্সারসাইজের জন্য কিন্তু আউটডোরেও তাদেরকে মানে ছাড়া হতো, আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য। তো এখন যে জায়গাটায় রয়েছে এটা হলো এক্সারসাইজ ইয়ার। এখানে কয়েদিরা তাদের মানে অ্যালোকেটেড টাইম অনুযায়ী এখানে তারা এক্সারসাইজ করতে পারতো এবং একটু আউটডোরের তারা আলো দেখতে পেত। তো দিস ইজ দ্য এক্সারসাইজ ইয়ার। 2010-এর আগে একটি কয়েদি ছিল যে চ্যাপলিন সার্ভিসের সাথে ভালো রিলেশন করে। এখানে ভালোভাবে রিহ্যাবিলিটেশনের পর সে প্রিজন থেকে ছাড়া পেয়ে রেলওয়েতে চাকরি পায়। সে ফিল করে যে জেলের মধ্যে একটা পজিটিভ রিহ্যাবিলিটেশন মানুষের জীবন কিন্তু পাল্টে দিতে পারে। তাই সে চ্যাপলিন সার্ভিসকে 30,000 পাউন্ড দান করে এবং এই রেল ট্র্যাকটি ইনস্টল করায়, যাতে প্রিজনাররা এই রেল ট্র্যাকের ওপর একটা ট্রেনিং পায় যে কিভাবে সেগুলো কাজ করে বা কিভাবে তাদেরকে রিপেয়ার করা হয়, সো দ্যাট তারা বাইরে গিয়ে একটা রেলওয়ের জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। শ্রিউসবেরির প্রিজনের ভিডিও এই অবধিই থাকছে। অনেক কিছুই দেখলাম প্রিজনের ভেতরকার লাইফ এবং প্রিজনের কনস্ট্রাকশন, তাদের কালচার। আজকের প্রিজনের ভিডিও এই অবধিই থাকছে। এর পরের ভিডিওতে আসবে শ্রিউসবেরির আরও অনেক অ্যাট্রাকশান নিয়ে। অবশ্যই সঙ্গে থাকুন, পরের ভিডিওটিও দেখবেন, যাতে আরও অ্যাট্রাকশানগুলো সম্বন্ধে আপনারা জানতে পারেন।